আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পবিত্র মাহে রমাদানুল কারিমে যারা আমাকে সোশ্যাল মিডিয়ার সুবাদে যে সকল ভাই ও বোনেরা দেখছেন, সবাইকে জানাই মাহে রমজানুল কারিমের সওগাত মোবারকবাদ। আসুন এই সকাল থেকে সন্ধ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে, আমাদের ঘরে খাবার থাকা সত্ত্বেও, অনেক মানুষ অসুস্থ থাকা সত্ত্বেও আমরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখতেছি। সওম, কোরআনের ভাষায় যেটাকে সওম বলা হয়। এ রোজা রাখার পাশাপাশি আমাদের আরও কিছু কাজ আছে। শুধু খাবার দাবার এবং যৌন চাহিদা, মানবিক প্রয়োজন এটাকে বন্ধ রাখার নামেই রোজা নয়, পূর্ণ রোজা হবে আরও কয়েকটা কাজ। এক নাম্বার হলো অন্তরেরও রোজা আছে, অন্তরের সওম আছে। অন্তরের রোজাটা হলে শিরিক এবং ঈমান বিধ্বংসী কাজকর্ম থেকে নিজের অন্তরকে পবিত্র রাখা। দুই নম্বর হলো জিহ্বা, যেটা দ্বারা আমরা আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছেন। এই জিহ্বার দ্বারা রোজা আছে। জিহ্বার রোজা হলো নোংরা কথা, অশ্লীল কথা, গীবত, শাকায়াত, মিথ্যা, অপবাদ এগুলি থেকে নিজের জবানকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুইটি চক্ষু নিয়ামত হিসেবে দান করছেন, দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তিরও রোজা আছে, সাওম আছে। দৃষ্টিশক্তির রোজা হলো অপবিত্র, নাজায়েজ, হারাম কোনো জিনিস থেকে আল্লাহ এবং তার রসুলের শরীয়তে মুহাম্মাদী যে সমস্ত জিনিস নিষিদ্ধ করেছেন, সে সকল সমস্ত হারাম, অশ্লীল, নিষিদ্ধ জিনিস থেকে নিজের নজরকে হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন কানের মাধ্যমে। এই কানেরও রোজা আছে। কোনো ধরনের মিথ্যা, অন্যায়, অপরাধ, নাফরমানি, গীবত, শাকায়াত, পরনিন্দা, পরশ্রীকাতরতা যে সমস্ত কথাবার্তা আছে, কেউ যদি এই মাহে রমজানে আপনার সামনে এগুলি করতে আসে, আপনি সরাসরি তাকে নিষেধ করে দিবেন। তাহলে আপনি গীবত না করেও যদি আপনি শুধু গীবতটা শোনেন কারো মাধ্যমে, কানের শ্রবণ করার মাধ্যমে, তাহলে আপনি ওই পূর্ণ রোজা আদায় করতে পারলেন না, কানের রোজাও আদায় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বাঁচার জন্য খাবারের প্রয়োজন, আর এই খাবারটা গ্রহণ করে আমাদের পেট সংরক্ষণ করে আমাদের পেট, এই পেটেরও রোজা আছে, সাওম আছে। পেটের রোজা হলো হারাম বস্তু থেকে, হারাম খাবার থেকে, সন্দেহজনক খাবার থেকে নিজের পেটকে পবিত্র রাখতে হবে। এই মাহে রমাদানুল কারিমে হালাল খাবার ঘরে থাকা সত্ত্বেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যেভাবে হালাল খাবারটা হারাম হয়ে গেছে দিনের বেলায় রোজা রাখার কারণে, আমরা যেমন খাই না, বাকি 11 মাস, বাকি জিন্দিগি আমরা যেন আল্লাহর নিষিদ্ধ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শরীয়তে নিষিদ্ধ সমস্ত হারাম বস্তু থেকে আমাদের পেটকে, আমাদের শরীরের রক্ত মাংসকে আমরা যেন পবিত্র রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না যে শরীরের গোশত এবং রক্ত বর্ধিত হয়েছে, বৃদ্ধি হয়েছে হারামের উপরে। অতএব আসুন ভাই, এই মাহে রমজান এসে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, শুধু খাবার বন্ধ করে রাখার নাম আর যৌন চাহিদা বন্ধ করে রাখার পুরা নামেই পূর্ণতা পায় না রোজা দ্বারা। আসুন আমাদের অন্তর, আমাদের চোখ, আমাদের কান, আমাদের জিহবা, আমাদের পেট, এগুলিকে আমরা রোজার পূর্ণ শিক্ষায় পূর্ণ উজ্জীবিত করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পুরা রোজাকে কবুল করুক। যে যেখান থেকে দেখছেন সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।